আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, বিশেষ করে ভারতে ঘটছে এবং এই বিষয়ে মুসলমানদের অসতর্কতা দিন দিন বাড়ছে। হিসেবে মনে করছি যে এই বিষয়ে কথা হওয়া দরকার। সেটা হইল, গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা হিন্দু ছেলে, বাজারের সাথে অল্প একটা ছোট্ট একটা হিন্দু পাড়া আছে, একটা হিন্দু ছেলে আরেক পার্শ্ববর্তী গ্রামের এক মুসলিম গৃহবধূ, আরেকজনের বউ, তার সাথে পরকীয়ার সম্পর্ক করে তাকে ভাগায় নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে একটি ধর্ম পরিবর্তনের জন্য একজন আসছে সনাতন ধর্ম থেকে, উনি ইসলাম ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করতে চায়, আমাদের কাছে আসছে। জি ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম, আগের নাম সজীব মন্ডল, এখন সজীব খান। সজীব খান, ঠিক আছে। এখন হচ্ছে আপনি ইসলামে কি স্বেচ্ছায় আসতে যাচ্ছেন? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম স্বেচ্ছা গ্রহণ করতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু এদিক তাকায় বললেন। এখন হচ্ছে যে এই ব্যাপার নিয়ে আপনাদের কেউ প্রণবলা বা কেউ লোভ লালসা বা এরকম কোনো কিছু আছে? না না, কোনো কিছু না, আমরা স্বেচ্ছায় সব কিছু করছি। জি, ইসলামকে আপনি বুঝতে পারছেন বিদায় ইসলাম ধর্ম গ্রহণ ইসলাম করতে ধর্ম চাচ্ছেন। গ্রহণ করতেছি। আচ্ছা, এখন হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন, যেহেতু ইতিপূর্বে আমরা সবকিছু লিখে নিয়েছি, তারপর আমরা মৌখিকভাবে বলতে চাই। এখন হচ্ছে আপনি আমার সাথে কালেমা পড়বেন। কি আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে এইভাবে এক আঙ্গুল উঁচা করেন, বলেন কালেমা তোয়েবা কালেমা তোয়েবা আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। এখন আমার সাথে বলবেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক এক এবং এবং অদ্বিতীয়, অদ্বিতীয়, তার মুখাপেক্ষী তার মুখাপেক্ষী বা সমতুল্য বা সমতুল্য কেউ নেই এবং এবং মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাল্লাল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ, আজকের থেকে আপনি মুসলমান। ভাগায় নিয়ে চলে গিয়ে হয়তো মেয়ে শর্ত দিচ্ছে যে তুমি মুসলমান না হইলে তোমার সাথে আমার বিয়ে শাদী হবে না, বা আমার সমাজ মেনে নিবে না, বা ওদিকে হিন্দু একেবারে অল্প ছোট্ট একটা পাড়া, এই হিসাবে ছেলে আবার মেয়েরা হিন্দু বানায় টিকতে পারবে না, একটা ভয়ও আশঙ্কাও আছে। আরও কি কারণে হইতে পারে, তো ছেলেটাই এখন মুসলমান হবে। এক কাজীর দরবারে গেছে, দরবার বাবাদের যেমন দরবার থাকে, কাজীরাও এখন দরবার। বাংলাদেশের কাজীগুলা ম্যাক্সিমাম অশিক্ষিত, এগুলোর কোনো এলেম কালাম নেই, আপনারা দেখবেন, বরং অনেকগুলোর তো দাঁড়িয়েও নাই। দেশ চলতেছে যেইভাবে, সরকার যেইভাবে চলে, সরকারও ইসলামের ধার ধারে না। এই জাতীয় জিনিসগুলা যেখানে ওলামায়ে কেরামকে দেওয়া দরকার তারা সেগুলোও দেয় না, এখানেও মানে আন্দাজেই দিয়ে দেয়। তো জাহেলগুলা একবারে আকাটা জাহেল বুঝেন, মানে এই যে জাহেল এটাও জানে না। কয়েকটা স্তর থাকে, একজনে নিজে যে জানে না এটা জানে যে আমি জানি না, আর অনেকে সে যে জানে না এটাও জানে না, বুঝছেন নি? এটারে কি কাটা জাহেল বলে, শব্দটা কইতেছে না, আকাটা জাহেল। আরবিতে বলে আল জাহাল আল মুরাক্কাব, আল জাহিল আল মুরাক্কাব। তো ওইটা তো বুঝবেন না, এই জন্য আকাটা কইলাম, আকাটা জাহেল। এই আকাটা জাহেলদেরকে কাজী বানানো হয়। ওই কাজী এরা কিন্তু জানে যে ভাগ্য নিয়ে আসছে, এখানে বিবাহ হচ্ছে, না হয় অভিভাবক ছাড়া একটা ছেলে আর একটা মেয়ে এসে কাজী এরা আসবে, বিবাহ পড়াই দিবে, এটা কি ঠিক? তো সে বিবাহ পড়াই দিবে, কিন্তু এর আগে দিয়ে মুসলমান বানাবে। তো মুসলমান বানাই দিয়ে ওই ছেলের আবার ভিডিও করতেছে, ওই ছেলের বলে আচ্ছা আপনি তো মুসলমান হইবেন এখন না? ওই ছেলে খুব মুখ বেজার কইরা মুখ বেজার কইরা মুসলমান হইব। আচ্ছা, তো আপনি আপনারা বাধ্যটা করে নাই তো? না, তো এমনি মুসলমান হইতেছেন না? তারপর কইতে পড়েন আমার সাথে, আমি আপনারা মুসলমান বানাই, পড়েন আমার সাথে কলেমা তৈয়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি হের মতো কইতেছি, আমি কিন্তু এমনি অশুদ্ধ করি না। কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা এটা যদিও
কলেমা তৈয়বা বইলা এটা বলছে, কিন্তু বলেন তো এটা কি কলেমা তৈয়বা? কি এটা? কলেমা শাহাদাত, কালেমা শাহাদাত। তো বুঝেন কাজীটা কি পর্যায়ের শিক্ষিত। আমাদের সরকারের জন্য শুকরিয়া জানাই আমরা, আল্লাহ ওনাদেরকে একবার উত্তম বিনিময় দান করুক। ওনারা যে উম্মত রে জনগণের ইমান আকিদা ঠিক রাখার জন্য এরকম শিক্ষিত শিক্ষিত মানুষ দিছে, আল্লাহ যেন ওনাদের পাওনা পুরা দিয়া দেয়, আমিন কোন। এটা হলো কাজীর অবস্থা। কালেমা তৈয়বার কালেমা শাহাদাত কোনটা এটাও বুঝে না। এরপরে এখানে সাল্লাল্লাহে শব্দটা একটা সাধারণ মুসলমানও তো জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে দুরূদ, এটা কোনো উম্মত পড়তে পারে না, এর চাইতে কপাল পরার কোনো উম্মত হইতে পারে না। নবীজির দুরূদ পারে না, এর চাইতে কোনো নিকৃষ্ট মুসলমান হইতে পারে? নবীজির দুরূদ পারে না, আশ্চর্য কথা। নবীজির দুরূদ পারে না, এটা কেমন কথা? নবীজি তো এমন, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম তো নবীজির থুতুটা পড়তে দিতেন না মাটিতে, সুবহানাল্লাহ। হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধির সময় যখন এসেছিল মক্কা থেকে কাফেরের গোষ্ঠীরা, এরা এসে দেখে গেছে, দেখে গিয়ে বলছে মুহাম্মদের সাথে তোমরা পারবা না। আমরা সফর করেছি রোম পারস্যে, ওই রোম পারস্যের রাজা বাদশাদেরকেও দেখে আসছি, কিন্তু মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদের জন্য যেইভাবে জান দিতে তৈয়ার আসছে অন্য কোথাও দেখি নাই। এই কাফেরদের বর্ণনাই হাদিসে এসেছে, এরাই বলেছে, পরবর্তীতে আবার ওনারা মুসলমান হয়েছেন, তারাই বলেছেন যে তখন আমরা দেখেছি মুহাম্মদ যখন থুতু ফেলে, এই থুতু তার অনুসারীরা মাটিতে পড়তে দেয় না, এটা নিয়ে গায়ে মাইখা দেয়, সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন অজু করে, তো মুহাম্মদের অজুর পানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি বরকতের জন্য নেওয়ার জন্য মনে হয় যুদ্ধ লেগে যাবে, নিয়ে নিয়ে মুখে চোখে চেহারায় দেহে মেখে দিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পারে না। আহা, এটা কেমন উম্মত, এটা কেমন কথা? নবীজির দুরূদ পারে না, এটা কেমন কথা? দুরূদ পারে না, সেইভাবেই বলাই দিল। যাই হোক, এখানে এটা বলল মুসলমান হয়, কিন্তু এই ছেলে একেবারে নির্লিপ্ত, মুখ কালা কইরা কোনো মতে শব্দগুলা জপে দিতেছে। এক মূর্খ বলাইতেছে, আর আরেকজনে এমনি নাম কষ্ট বলতেছে, সে যে পরকীয়া করে মাইয়া নিয়ে আসছে ওটার বিয়া করার জন্য। আপনি বলেন এটা কি তাহলে ইসলামের প্রতি সে আকৃষ্ট হইয়া, ইসলামের প্রতি বিশ্বাস করে, ইসলামের প্রতি শ্রদ্ধা হওয়ার কারণে, ইসলামের প্রতি নম্রতা দেখায়া, ইসলামকে ভালোবেসে, ইসলামকে ধারণ করার জন্য, আল্লাহ এবং তার রসুলের প্রতি মোহাব্বত বিশ্বাসের কারণে সে মুসলমান হচ্ছে, নাকি একটা আকামকে বৈধ বানানোর জন্য? আকামকে বৈধ বানানোর জন্য না। আফসুসের ব্যাপার হইল এই ভিডিওটা একটা শরীফ আছে না, কই যে নাম মাঝে মাঝে নাম কি জানি, ফেসবুক শরীফ। আপনারা অনেকে প্রশ্ন করবেন ফেসবুক এমন একটা খারাপ জিনিস, এটারে আপনি কেন শরীফ বলেন? বাংলাদেশে অনেক খারাপ জিনিসেরও শরীফ বলা হয়, বুঝছেন? এই জন্য আমিও বলতেছি, এই ফেসবুক শরীফে এই ভিডিওটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে হাজার হাজার মানুষ দেখতেছে, আর মুসলমানরা ঠেইলা আলহামদুলিল্লাহ 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 বলতেছে। কি আশ্চর্য! এরা যে আলহামদুলিল্লাহ বলছে, এদের আলহামদুলিল্লাহ বলার মতলবটা কি তাহলে? এক হিন্দু একটা মুসলিম পরিবার ভাঙা ধ্বংস কইরা একটা মুসলিম নারীকে তার স্বামীর থেকে ভাগায় নিয়ে গেছে, এখন এটার উপর আপনি আলহামদুলিল্লাহ বলতেছে। এর চাইতে দুঃখজনক, এর চাইতে নাউজুবিল্লাহমূলক কাজ আর কি হইতে পারে বলেন? মুসলমানদের শিক্ষা দীক্ষার এই পরিমাণ অধপতন, আবেগটা ছাড়া আর কিচ্ছু নাই, চেতনা আর আবেগ ছাড়া কিচ্ছু নাই। এই যে এখানে আবেগে বলতেছে, আবেগে বলছে প্রায় 100% মুসলমান ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করতে কোনো আগ্রহী না, ইসলামের বিধানগুলো জানতে আগ্রহী না, ইলম অর্জন করতে আগ্রহী না, ইলম ফরজ ইলম যেগুলো না অর্জন করলে উপায় নাই, সেই ইলমগুলো পর্যন্ত অর্জন করতে আগ্রহী না। মুসলমানদের কথা বলছি। কিন্তু আবার নিজের আমলও তো করে না। ফরজ পরিমাণে ইলম এটাই যদি সে অর্জন না করে, তা আমল করবে কেমনে? ইলম ছাড়া তো আমল হয় না। তো ইলম আমলে সে মোটেও আগ্রহী না। বর্তমানে মুসলমানগুলো ইলম আমলে মোটেও তার আগ্রহী না, আমল করবে না, কিচ্ছু না, মন মতন চলবে, যা ইচ্ছা তা করবে, যেটা দেখবে ইহুদি খ্রিস্টানদের সেটাই করবে, চেহারায় ইহুদি খ্রিস্টানদের মতো বানাবে, জামা কাপড় বানাবে, বাড়ি গাড়ি বানাবে, লাইফস্টাইল, মেয়ের বিয়া, ছেলের বিয়া, সব কিছু
এমনকি ইহুদি খ্রিস্টানরা যে কুত্তা পালে, ওই কুত্তা পর্যন্ত এরা পালতেছে, কুত্তারে চুমাইতেছে। এগুলার ক্ষেত্রে তাদের কোনো প্রকারের লজ্জাও নাই, অনুশোচনাও হচ্ছে না যে আমি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসুর দোয়াগুলো পারি না, আমি যে আমার নবীর শিখানো দোয়াগুলো পারি না, আমি যে আমার মায়ের জানাজার দোয়াটা শুদ্ধ করে পড়তে পারবো না, আমি যে আমার বাবার কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করে পারি না, আমি যে আমার মালিক যে মোহাব্বত করে আমাকে চিঠি পাঠাইছেন, ভালোবাসা যে আমার পয়গাম পাঠাইছেন, এই কোরআন মাজিদের একটা পৃষ্ঠা আমি সুন্দর করে পড়তে পারি না, এই জন্য একটু অনুতপ্ততা, অনুশোচনা, একটু লজ্জা কিচ্ছু নাই, কিন্তু চেতনাটুকু আছে। আরেকজন এমন আকাম কুকাম করে মুসলমান হইল, আলহামদুলিল্লাহ বলতে হবে। কি করব বলেন, কি করব, কোথায় নিয়ে যাব, কাদের জন্য যাব? এই দিল যদি দেখানো যাইতো উম্মতের কি হাল এগুলা, এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যাইতেছে, কিন্তু কেউ চিন্তা করতেছে না একটা মুসলমানের ঘর সংসার ভাঙ্গা সে যে আসলো, সে আবার কতটুকু ইসলামের উপরে থাকবে, কতটুকু থাকবে। এই ছেলে তো ইসলামের প্রতি কোনো আকর্ষিত হইয়া ইসলামের মহাব্বতে আসে নাই, এরপরে পাক্কা যেগুলো মুসলমানের ঘরে হইছে সেগুলোর হয়তো এলেমের প্রতি আগ্রহ নাই। এই ছেলের কিসের এলেমের প্রতি আগ্রহ হবে? তবে দোয়া করি আল্লাহ তাআলা এর প্রকৃতপক্ষেই মুসলমান বানায় দেন, যেমন সকলের জন্য দোয়া করি। কিন্তু একটা আশঙ্কার কথা, যদি এই ছেলেটা কিছুদিন পরে আবার তার ধর্মে ফেরত যায়, আর ধর্মে ফেরত যাওয়ার কথা বলছি কেন, সে যে ওই ধর্ম পরিবর্তন করছে এটাই তো এখনো নিশ্চিত না, এটাই তো গ্রহণযোগ্য কথা না, এটাই তো তার চেহারা দেখে বোঝা যায় না, এটাই তো তার এই কাজ দেখে বোঝা যায় না, তাহলে কেমনে কি হবে, এই মেয়েটার কি হবে? হ্যাঁ, আর এই নারী জাতিগুলা, মেয়ে জাতিগুলা, মুসলিম মেয়েগুলা, এদের আকল এই পরিমাণ নষ্ট হয়, আমার খুব আফসোস লাগতেছে, খুব খারাপ লাগতেছে। কিছু কিছু মেয়ে, কিছু কিছু নারী দেখলে মনে হয় এদের মনে ব্রেন নাই, মাথায় গু আছে, গু, গোবর, হিতাহিত জ্ঞান নাই। হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, কোনো একটা পুরুষ একটা ছেলে ফেসবুক থেকে নাম্বার নিছে, বা এমনি নাম্বার নিছে, তেমনি নাম্বার নিছে, ইমুতে সম্পর্ক হয়ে গেছে, যে কোনোভাবে সম্পর্ক হয়ে গেছে, একদিন, 2 দিন, 3 দিন একটু রসায় রসায় কথা বললে এই মাইয়া নাউজুবিল্লাহ নিজের কাপড় খুলে দিয়ে দেয় ওই ছেলেরে। এটা মিথ্যা বলছি? আপনাদের সমাজের কথা বলছি, আপনাদের রাষ্ট্রের কথা বলছি, এই উম্মতের পচে যাওয়া অংশের কথা বলছি। কাপড় পর্যন্ত খুলে দিতে তৈয়ার হয়ে যায়, একটুখানি মোহাব্বত দেখাইছে, একটুখানি কথা বলছে। বলেন বলেন এই উম্মত নিয়ে কোথায় যাবেন আপনারা? এই উম্মতকে আদমশুমারিতে গুনে গুনে আপনারা মনে করেন এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর এই বুঝের কারণে আপনারা একেবারে নাকে তেল দিয়ে বৈশা রয়েছেন, আর ভিতরে ভিতরে কি চলতেছে দেখবেন বেঁচে থাকলে, দেখবেন বেঁচে থাকলে। নিশ্চিত করছি ফিলিস্তিনের 3 পার্শ্বে এমন প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো আছে, যেই মুসলিম রাষ্ট্রগুলাতে আপনাদের আমাদের মতন এই সমস্ত মধ্যবিত্ত মুসলমানগুলা, রাষ্ট্রের লোকগুলা চাকরগিরি করতে যায়। এমন উন্নত রাষ্ট্র ফিলিস্তিনের 3 দিকে, একদিকে ভূমধ্য সাগর, এই ফিলিস্তিনকে 3 দিকের প্রভাবশালী রাষ্ট্রগুলা, যে রাষ্ট্রগুলা তেল বন্ধ করে দিলে লাল কুত্তা ইহুদি এবং খ্রিস্টানরা রাস্তায় নেমে যেত, যদি তেল বন্ধ করে দিত, যদি এদের মার্কেট বন্ধ করে দিত, এদের পণ্য আরব বিশ্ব যদি বয়কট করত, এদের কারখানার পর কারখানা বন্ধ হয়ে যেত, কিন্তু না, করতেছে না। তো এই 3 দিকে প্রভাবশালী এতগুলা রাষ্ট্র থাকা সত্ত্বেও যাদের এই পরিমাণ পাওয়ার, তারা তেল, গ্যাস, তেল, স্বর্ণ সহযোগিতা করা বন্ধ করে দিলে ইউরোপ আমেরিকার খবর হয়ে যাবে। সেই রাষ্ট্রগুলা যদি সেই ফিলিস্তিনকে সহযোগিতা না করে, যেই ফিলিস্তিনদের ভাষা আরবি, যেই ফিলিস্তিনরা আমার নবীর ভাষায় কথা বলে, যেই ফিলিস্তিনদের ইমান দেখলে আমাকে মুনাফেক মনে হয়, যেই ফিলিস্তিনের ইমান দেখলে আপনিও নিজেকে মুনাফেক মনে করতে বাধ্য হবেন, সেই ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য 3 দিকের এমন প্রভাবশালী রাষ্ট্রগুলো নাই। আপনাদের 3 দিকে কি আছে খেয়াল রাখেন, খেয়াল রাখেন, আপনাদের 3 দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, আরাকানে কল্লা কাটছিল, আরাকানে জ্যান্ত মুসলমানের দেহের চামড়া ছিলছিল, মা বোনদেরকে গলা কাটতেছিল। সেখানের মানুষরা ছোট্ট একটা মুনাফেকের মতন দুর্বল মুসলমান রাষ্ট্র পাইছিল, এই জন্য লাখ লাখ এদিকে এসে আশ্রয় নিতে পারছিল।
বলেন আপনারা কোথায় আশ্রয় নেবেন? বলেন বলেন। রাখাইনের জন্য তো বাংলাদেশ ছিল, এখানে আর আশ্রয় নিচ্ছিল, কিন্তু আপনি আশ্রয় নেবেন কোথায়? আপনার বংশ আশ্রয় নিবে কোথায়? কিন্তু কয়জন মানুষের এই অনুভূতি আছে? খালি খাইতেছে, লেদাইতেছে, মরে যাইতেছে, বাস। এটাই নিজের জীবনের একটা আদর্শ, যেন লক্ষ্য উদ্দেশ্য এটা যে আমি খাইতে পারতেছি কিনা, আমি লেদাইতে পারতেছি কিনা, আমি ঘুমাইতে পারতেছি কিনা, আমি আরামায়েশ করতে পারতেছি কিনা, দামি দামি জামা কাপড় পরতে পারতেছি কিনা, মায়ার বিবাহের ভিতরে কয়েক লাখ টাকা উড়াই দিতে পারতেছি কিনা, টিভির স্ক্রিনের ভিতরে নির্লজ্জের মতন বুড়া বয়সেও উলঙ্গ ছবি দেখতে পারতেছি কিনা, পরে মরে যেতে পারতেছি কিনা, বাস এতটুকু যেন সফলতা, এতটুকু সফলতা। আপনি তাকায় দেখেন, কোন একটা ব্যক্তির যদি নিজস্ব বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সংসারে যা লাগে চলতে পারে, মনে করা হয় এই লোকটা সুখী, এই লোকটা নিজের টেনশন মুক্ত মনে করে, অথচ এই লোকটা তার নবীর কোনো আদর্শ জানে না, অথচ তার জন্যই তার নবী কাঁদছে, তার জন্যই তার নবী কান্দেন, তার জন্যই তার নবী হাসরের মাঠে গোঙাইতে থাকবেন সেজদায় পড়া, সেজদায় পড়া। আর তাদের হালতেই আমাদের হালতেই, বলেন কি বলবো? এগুলা স্মরণ হইলে ভিতরে আর কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। তো কোথায় কিভাবে যাচ্ছে আমার ভাইয়েরা? এই এলেমটা কারে বিয়া করা যাবে, কারে বিয়া করা যাবে না, একটু উঠে যাইতেছে, একটু উঠে যাইতেছে। আমি নাম বলতে পারতেছি না, কারণ আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। এমন এমন বাংলাদেশে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ মাইয়াও আছে যাদেরকে খ্রিস্টানের কাছে বিয়া দেওয়া হয়েছে, খ্রিস্টানের কাছে। ইসলামের একটা মাসআলা হইল মুসলিম পুরুষেরা, মুসলিম ছেলেরা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান নারীদেরকে বিবাহ করতে পারবে। কেন? কারণ ইহুদি এবং খ্রিস্টান যারা, এরাও মূলত আসমানি ধর্মগ্রন্থেরই অনুসারী ছিল, এরাও মূলত আসমানি ধর্মের অনুসারী ছিল, এবং এদেরও মূলত মোটা আকীদাগুলা এক, আল্লাহ, রসুলগণ, নবীগণ। এরা কোনো মূর্তি পূজারী মুশরিক ওই জাতীয় না, ওই মুশরিকদের মতো মুশরিক না, যদিও এদেরও কিছু শিরক আছে, কিন্তু এরপরও মোটা দাগে যেহেতু এরা আসমানি কিতাব, আসমানি ধর্মের অনুসারী, এজন্য মুসলিম পুরুষদের জন্য এই আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ আছে। তাও শর্ত সারায়াত আছে, শর্ত সারায়াত আছে। নিজের এবং নিজের বাচ্চাদের দ্বীন ঈমান টিকান যাবে কিনা, এগুলো শর্ত। এরকম আশঙ্কা থাকলে আবার করতে পারবে না। তাও শুধু এটা করতে পারবে, ছেলে মুসলিম হইতে হবে, পুরুষ মুসলিম হইতে হবে। কারণ বলেন তো, নারী এবং পুরুষের মধ্য থেকে, স্বামী এবং স্ত্রীর মধ্য থেকে কে কার অধীনে? অনেকে চুপ করে রয়েছে, কারণ বউ মাতবুরি করে তো সংসারে, এর লেগে চুপ করে রয়েছে। জামাই বউয়ের মধ্যে অধীনস্থ কে? স্ত্রী। কার অধীনে? স্বামীর অধীনে। তো সুতরাং যদি একজন মুসলিম পুরুষ একজন আহলে কিতাব, কিতাবী ইহুদি এবং খ্রিস্টান নারীকে বিবাহ করে, তাহলে ইসলাম উপরেই রইল, মুসলমান ইসলাম উপরেই রইল, এবং ওই নারী তারে অতটা আক্রান্ত করতে পারবে না। পুরুষের নারীর প্রতি মুখাপেক্ষী না। যেই সংসারে বেডিগুলো মাতবুরি করে, ওই বেডিরও বেডারটাই খায়, এরপরও বেলাজা দেখে মাতবুরি করে, বেডার লোকে মানে জারাজারি করে, না হয় খায় কাটটা, আবার বেডার কামাই করে খায় না। তো বেডার প্রতি মুখাপেক্ষী বেডি বুঝেননি? বেডি বেডার প্রতি মুখাপেক্ষী। কিন্তু যদি এর উল্টা হয়, আর যদি উল্টা হয়, নারীটা মুসলিম আর পুরুষটা ইহুদি বা খ্রিস্টান, উম্মতের ঐক্যমত আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী হাদিস এসেছে সুস্পষ্ট, জায়েজ নাই, হারাম, হারাম। কারণ এই ক্ষেত্রে মুসলিম নারী আর স্বামী হইল ইহুদি বা খ্রিস্টান, তাহলে বলেন তো ইসলাম উপরে রইল না নিচে গেল? নিচে গেল। এবং এই নারী স্ত্রী, সে তার স্বামীর মুখাপেক্ষী, স্বামী তারে যেমনে চালাইবে সে ওইভাবে চলতে বাধ্য হবে, স্বামী তারে ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন মানায় বাধ্য করবে, সে ওইদিকেই চলে যাবে, বাচ্চা কাচ্চারে ওইদিকে নিয়ে যাবে। এই জন্য এই সুরত জায়েজ নাই। আর বাংলাদেশে একেবারে কেন্দ্রে বসা লোকেরও এই কাম করে থিয়ে দিচ্ছে, এই কাম করে থিয়ে দিচ্ছে। আপনারা একটু জানাজানি করলেই পাইবেন। তাহলে কি পরিমাণ আমাদের ঘাটতি, ইলমের কি পরিমাণ ঘাটতি, ইসলামের ন্যূনতম বিধানগুলো আমরা ভুলে যাচ্ছি আমার ভাইয়েরা। এই জন্য আমি
আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত পাঠ করেছি, আয়াতটা একটু শোনাই। আয়াতটা সূরা বাকারার 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করতে পারবা না, হাত্তা ইউমিননা, যাবত না এরা মুসলমান হয়ে যায়। মুসলমান হইলে বিবাহ করতে পারবা, মুসলমান না হইলে কোনো মুশরিক নারীকে তোমরা বিবাহ করতে পারবা না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুসলিম একজন বাদী সেও একজন মুশরিকের চাইতে ভালো। মুসলিম বাদী নারীও মুশরিক আজাদ নারী, স্বাধীন নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও ওই মুশরিক নারীর সৌন্দর্য তোমাদেরকে চমৎকৃত করে দেয়, ওই মুশরিক নারীর সৌন্দর্য দেখে পাগল হয়ে যাও, এরপর ওই মুশরিক নারী তোমাদের জন্য উত্তম না। এই মুশরিক নারী যত সুন্দরই হোক, যত চমৎকারই হোক, তার চাইতে উত্তম তোমার একজন বান্দি নারীও যদি হয় মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, এবং হে নারীরা, তোমরাও কিন্তু মুশরিকদেরকে বিবাহ করবা না, বিবাহ বসবা না মুশরিকদের কাছে, হাত্তা ইউমিনু, এরা মুসলমান না হইলে, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে বিবাহ বসবা না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন মুসলমান গোলাম চাকর সেও উত্তম একজন মুশরিকের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, যদিও ওই মুশরিককে খুব সুন্দর লাগে, অনেক টাকা পয়সা, অনেক উন্নত, এরপরও একজন ইমানদারের কাছে সে কিচ্ছু না, তাকে বিবাহ করতে পারবা না। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো এই মুশরিকরা, এই কাফেররা, এরা জাহান্নামের দিকে ডাইকা নিয়ে যায়। তো যদি স্বামী প্রভাবশালী, যে সে যদি প্রভাবশালী যে মানে স্বামী, সে যদি অমুসলিম হয়, কাফের হয়, মুশরিক হয়, নিয়ে যাবে। আবার নারী হইলেও মুশরিক হলে বিবাহ করা যাবে না, কারণ এরা জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আর আল্লাহ তাআলা ডেকে থাকেন, আল্লাহ তাআলা আহ্বান করেন জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। ওই ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা নিজের কুদরত, নিজের বিধানাবলী যারা উপদেশ গ্রহণ করবে এদের জন্য বর্ণনা করে থাকেন, কারণ মন চাইলে উপদেশ গ্রহণ করবে। আমার ভাইয়েরা, এই যে বিধানটা, এটা ইসলামের একটা স্বতঃসিদ্ধ বিধান, কিন্তু এইটাও মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, এটা আশ্চর্য লাগতেছে। আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ, এই দেশ ভারতের অধীনে ছিল, আপনারা জানেন। ভারত একটা ভারতবর্ষ, একটা উপমহাদেশ, বড় একটা রাষ্ট্র ছিল। এটার সাথে ভুটান, মালদ্বীপ সহ, পাকিস্তান সহ, কাশ্মীর মিলাইয়া বড় করেছিল। যুগ যুগ ধরে আগের যুগে চলতেছিল। সাহাবা আজমাইন এবং তাদের পরবর্তীরা ইসলাম প্রচারের জন্য যখন পৃথিবীর দিক বিদিক ছুটে গিয়েছেন, এই দেশে এসেছেন, এখানে এসে ইসলাম প্রচার করেছেন, মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু হিন্দুর থেকে মুসলমান হয়েছে। এখন হিন্দুদের দাবি হইল যে এই অঞ্চলের যারা যারা মুসলমান, এরা তো প্রকৃত মুসলমান না, এদের গোড়া তো মুসলমান না, এরা আমাদের লোক ছিল, আমাদের হিন্দু ঘরের মানুষ ছিল। হিন্দু ঘরের মানুষরা হিন্দু ঘর থেকে বাইর হয়ে গেছে, এবারে এদেরকে আবার ঘরে ফিরে আনতে হবে। কি করতে হবে? ঘরে ফিরে আনতে হবে। আমি 2013-14 শুরুর দিকে ইন্ডিয়া ছিলাম পড়াশোনার জন্য, দারুল উলুম দেওবন্দে ছিলাম। তো সেই সময়টাতেই নরেন্দ্র মোদী, এই যে বর্তমানের যে মোদী সরকার, এই মোদী ক্ষমতায় আসে। এই ক্ষমতায় আসার যে একটা উত্তেজনা, এগুলো কিছু দেখে এসেছি। সেখানে এর দলের লোকেরা, এবং সেও কোথাও কোথাও প্রকাশ্যে বলেছে যে সে ক্ষমতায় আসলে তাহরিকে ঘর ওয়াপেসি চলবে। তাহরিকে ঘর ওয়াপেসি, তাহরিক মানে আন্দোলন, ঘর মানে ঘর, ওয়াপেসি মানে ফিরে আসা, ঘরে ফেরানোর আন্দোলন। ঘরে ফেরানোর আন্দোলন মানে কি? এই যে এই কথা বলে যে এই অঞ্চলের মুসলমানগুলা তো প্রকৃতপক্ষে মুসলমান ছিল না, আগে আর তো হিন্দু ছিল, হিন্দুর থেকে এদেরকে মুসলমান বানানো হয়েছে। তাহলে মুসলমানের সন্তানরা, এই হিন্দুর সন্তানরা হিন্দু ঘর ছেড়ে বাইর হয়ে গেছিল, এখন এদেরকে আবার ঘরে ফিরাইতে হবে। এই জন্য এদের একটা মিশন, এই পুরা উপমহাদেশকে আবার এরা অখণ্ড ভারত বানাইতে চায়। গত কয়েক মাস আগে ইন্ডিয়ার সংসদ ভবনে এরা নতুন মানচিত্র প্রকাশ করে। সংসদ ভবনে আলতু ফালতু কথা বলছি না, যে কেউ তো আলতু ফালতু বলে দেওয়া যাইতো, যেগুলো আলতু ফালতু লোকেরা বলছে এগুলোর কোনো ভ্যালু নাই। সংসদ ভবনে কোনো মানচিত্র যদি প্রকাশ করে, টানায়, তাহলে বলেন তো যে কেউ গিয়ে ওখানে কি মানচিত্র টানায় দিয়ে আসতে পারে? সেই নতুন মানচিত্রের মধ্যে বাংলাদেশ নাই, সেই নতুন মানচিত্রের মধ্যে পাকিস্তানের বেশিরভাগ নাই, সেই নতুন মানচিত্রের ভিতরে ভুটান, মালদ্বীপ, নেপাল এগুলো নাই।
এগুলারে দখল করে নিয়া এরা রাম রাজ্য করার স্বপ্ন দেখতেছে। রাম রাজ্য, অখণ্ড ভারত। এই বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের কিছু হিন্দুত্ববাদী এই স্লোগান দিচ্ছে অখণ্ড ভারতে, অখণ্ড ভারতে। হিন্দুদের ভিতরে আবার দুইটা প্রকার করা দরকার। হিন্দুদের ভিতরে দুইটা প্রকার আছে, একটা তো হলো এমনিতে হিন্দু, আরেকটা হলো হিন্দুত্ববাদী। দুটো বুঝতে হবে, হিন্দু আর হিন্দুত্ববাদ এক কথা না। হিন্দু মানে সে হিন্দু, পূর্ব থেকে হিন্দু চলতেছে, অনেক নিরীহ মানুষেরও হিন্দু। এরা কোনো ঝগড়া বিবাদ এগুলো সমর্থন করে না, এরা চায় না। এরা এদের ধর্ম বিশ্বাস করে, এরা সুখে শান্তিতে থেকে মরে যেতে চায়, পুড়ে যেতে চায়, বাস একটুকুই। কিন্তু হিন্দুদের ভিতরে আবার একটা বড় উগ্র দল আছে যারা হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, এটাকে বলা হয় হিন্দুত্ববাদ। বুঝছেন নি কথাটা? এই হিন্দুত্ববাদী আর হিন্দু একরকম না। এই যে বাংলাদেশে যে ইসকনের নাম শোনেন, এরা হিন্দুত্ববাদী, এরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। এদের ভারত থেকে গত কয়েক বছর ধরে এগুলার ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রকাশ হয়েছে। এরা বড় বড় মিটিং করে ওখানে ঘোষণা করতেছে এদের বড় একটা প্ল্যান হইল মুসলিম নারীদেরকে এরা প্রেমের জালে ফাঁসাবে। ফাঁসায় ওই মুসলিম নারীদেরকে, মাইয়াদেরকে ভাগায় নিয়ে যাবে, নিয়ে শারীরিক সম্পর্ক করবে, করে ওগুলার ভিডিও ধারণ করে রাখবে। এরপরে ব্ল্যাকমেল কইরা এদেরকে ভোগ করবে, কিছুদিন পরে ছেড়ে দিবে। হিন্দু হইতে রাজি হইলে রেখে দিবে, আর হিন্দু হইতে রাজি না হইলে মারিয়া ফেলাবে বা ছেড়ে দিবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এমনকি পাচার করবে। এই পর্যন্ত অনেক পাচারের ঘটনাও ঘটেছে, এগুলো এরা প্রকাশ্যে করতেছে। এই যে ফেসবুক শরীফ বলতেছি, এটার মধ্যে তাম দুনিয়ার মানুষ ঢুকে গেছে, এই জন্য বারবার বলতে হচ্ছে। তাম দুনিয়ার যুবক শ্রেণী, শিক্ষিত অশিক্ষিত, সবাই এটার ভিতরে ঢুকে গেছে। এটার ভিতরে বাধ্য হয়ে এখন আমাদের মুসলমান অনেক যুবকরা বিভিন্ন গ্রুপ খুলে খুলে সচেতন করতেছেন। সেভ আওয়ার মুসলিম সিস্টার্স, সেভ আওয়ার সিস্টার্স, এই ধরনের বিভিন্ন গ্রুপ আছে। ওগুলায় গেলে 5 মিনিট দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। সচিত্র প্রমাণ সহ হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলেরা কেমন পরিকল্পিতভাবে ফাঁসাইতেছে, একটার পর একটা ঘটনা ঘটতেছে। আর বলছিলাম না যে নারী জাতিদের ভিতরে কিছু বলদ এমন আছে, মনে হয় এগুলার মাথায় কোনো ব্রেন নাই, শুধু গোবর আছে, গোবর। একটুখানি কেউ কিছু বললে এটার কাছে জায়গা ভাগ্যা জায়গা, নিজের মা বাবার, নিজের আত্মীয় স্বজনের নাক কান কেটে চলে যায়। এর যে তিলে তিলে গড়ে তুলছে তার বাপে, তার মায়, এগুলা সব ভুলা চলে যায়। চেহারা সুরতও দেখে না, অর্থ সম্পদও দেখে না, দৈন ধর্ম দেখে না, পাড়ার মতন ওইটার লগে জায়গা। কি করবেন বলেন? এরকম এক জাতি। এই জিনিসগুলো এইভাবে ব্যাপকভাবে এই দেশেও চলতেছে। এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত না, কি বলেন? সচেতন হন। নিজের বাচ্চা বাচ্চিদেরকে জরুরি ইমান শিখান। পর্যাপ্ত ডাক্তার আছে, আরও ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার। কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে এগুলা যেন আবার হিন্দু না হয়ে যায়, এই খেয়ালটা রাখেন। মুসলমান বাচ্চা মুসলমান হয়েও ডাক্তার হওয়া সম্ভব। আপনি আপনার বাচ্চার স্কুলে পড়ান, যা কিছু করেন, কিন্তু পার্ট টাইম তাকে দিন শিখান, পার্ট টাইম শিখান। রাষ্ট্রের মাধ্যমে করা হবে না, করতে দেওয়া হবে না। দেখেন না আপনাদের কোনো প্রকারের সমর্থন ছাড়া কত কিছু হচ্ছে। বাংলাদেশের ওপর দিয়ে এখন ভারতের ট্রেন যাবে, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এই হাজার হাজার টন, লক্ষ টনের ওজনের যেই বড় বড় কার্গো, এগুলো যাবে। এগুলোর ক্ষেত্রে আপনার কোনো মতামত আছে? আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম এই যে গণতন্ত্র, এটা একটা ধোঁকা, এটা একটা বাটপারি। গণতন্ত্রের ভিতরে বলা হয় জনগণই সর্বময় ক্ষমতার মূল, জনগণই নাকি ক্ষমতার মূল। এবং জনগণে গণপ্রজাতন্ত্রী, পুরো প্রজার দ্বারা তন্ত্র হবে। এখানে প্রজা যেই মন্ত্রতন্ত্র দিবে, প্রজা যেই সিদ্ধান্ত দিবে, সেটা অনুযায়ী চলবে। কিন্তু বলেন তো কোন গণতান্ত্রিক দেশে প্রজার সিদ্ধান্ত অনুযায়ী কিছু হয়? কোথায়? এবং এটা মূলত একটা বাটপারি। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছিলাম। যেমন একটা ইউনিয়নের ভিতরে ধরেন 10,000 একটা ভোট আছে। কয়টা ভোট? জোরে কোন? 10,000 একটা ভোট। 5 জন ক্যান্ডিডেট হয় না অনেক সময়? না ক্যান্ডিডেট খালি একজন হয়? 5 জন হয়। ধরেন 5 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, 2,000 করে ভোট পাইছে 4 জনে। কয় হাজার গেছে? 8,000 গেছে। 4 জনে 2,000 করে পাইছে, প্রত্যেকে 2,000 করে। আর একজনে পাইছে 2,001 ভোট। বলেন তো পাশ করছে কে? কেন? কারণ এটা নাকি গণতন্ত্র। গণতন্ত্র কাকে বলা হয়? গণতন্ত্র বলা হয় অধিক সংখ্যক জনগণ চায়, সেটাই নাকি গণতন্ত্র। বলেন এই ইউনিয়নের 8,000 লোক অধিক সংখ্যক না 2,001 জন লোক অধিক সংখ্যক নাকি? কয়জন? 8,000 লোকে অধিক সংখ্যক।
তাহলে 8,000 লোকে এই 2,000 একলারে চাইছে? 8,000 লোকে এরে চায় নাই। তাহলে এর তো নির্বাচিত আরো আগে না হওয়া দরকার। আর মাত্র 2,000 একজনে চাইছে, 8,000 লোকে এরা চায় নাই, কিন্তু এরপরও তো সেই বিজয়ী হয়ে যায়। এটা হলো গণতন্ত্রের একটা ধোঁকা। গণতন্ত্রের আরেকটা বড় একটা কুফুরি আছে। গণতন্ত্রের কুফুরি হইল, গণতন্ত্রের মত বলা হয়, গণতন্ত্রের ক্ষেত্রে বলা হয় অধিক সংখ্যক জনগণ যা চাইবে। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলা, রাষ্ট্র চলা বিভিন্ন ক্ষেত্রে বিধিবিধান দিছেন কিনা? কোরআন মাজিদ দিছেন কিনা? এই কোরআন মাজিদ না মানলে, অস্বীকার করলে, তাহলে ব্যক্তি কি মুসলমান থাকে? আমরা অমুসলিমদের কথা বলছি না, কিন্তু মুসলমানদের জন্য তো মানা বাধ্যতামূলক নাকি? যদি মুসলিমদের ভিতরে গণতন্ত্র চলে, গণতন্ত্র অধিক সংখ্যক জনগণ যা চায়, কোনোদিন যদি অধিক সংখ্যক জনগণ বলে আল্লাহ যে জিনার শাস্তি দিছেন, আল্লাহ জিনার শাস্তি কি দিছেন? যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, কি পুরুষ? আর বউ আছে, বউ থাকার পরে আকাম করতে গেছে, তাহলে এর ক্ষেত্রে বিধান হইল এর এই পর্যন্ত মাটিতে গাইরা দিয়া প্রকাশ্যে মানুষের সামনে এর পাথর নিক্ষেপ করতে থাকবে। এই পাথর নিক্ষেপে ওর মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেন এই ব্যাপারে কোনো মায়া দয়া না লাগে, তোমাদের দিলে যেন এটা দেখে মায়া দয়া না লাগে, এটা করবা, এটা দেখবা, মানুষও যেন দেখে, মানুষের প্রকাশ্যে করবা। এটা হলো শাস্তি। এখন ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে শিখাইতেছে এটা জুলুম হয়ে যায়। আকাম কুকাম করলে করছে, বা দুজনে সম্মত হয়ে করলে তো সমস্যাও নাই, তো এটারে শাস্তি দেওয়া যাবে না। এবার অধিক সংখ্যক জনগণ যদি কোনো সময় বলে যে আল্লাহ যে জিনার যে শাস্তি দিয়েছেন এটা না হইলে ভালো হয়, তাহলে এটা হবে না। অধিক সংখ্যক জনগণ যা চায় এটা কুফুরি সম্পূর্ণরূপে। অধিক সংখ্যক জনগণ যদি আল্লাহর আইনের বিপরীতে কিছু বলে সেটা হবে না, এটা কুফুরি কথা, এটা কুফুরি। যখনই অধিক সংখ্যক জনগণ আল্লাহর আইনের বিপরীত কোনো কিছুকে পাশ করবে, কাফের হবে এরা, এটা একটা কুফুরি। এটা হইলো গণতন্ত্রের ধোঁকা। তো আপনাদের ইচ্ছা ছাড়াই তো কত কিছু হচ্ছে এবং হইতে থাকবে, হইতেই থাকবে। অন্যদিকে এই যে বাংলাদেশ, এদিক দিয়ে অল্প একটু দূরত্ব, 18 কিলোমিটারের দূরত্ব আছে এক জায়গা দিয়ে, বাংলাদেশ আর ভুটানের মাঝখানে 18 কিলোমিটারের দূরত্ব। এই 18 কিলোমিটার ভারতের উপর দিয়ে বাংলাদেশে যাইতে দেওয়া হয় না। ভুটানের সাথে যে একটু যোগাযোগ করবে, ব্যবসা বাণিজ্য করবে, এদিকে দেওয়া যাবে না, ঘুরে যাইতে হইব, ভারতের ট্যাক্স দিয়ে যাইতে হইব। আর এদিকে ট্যাক্স ফ্রি। এই যে আপনাদেরকে আমাদেরকে চুষা, এরপরে যে খুব রাস্তাঘাট হইতেছে, এগুলো তো আমরা মনে করতেছি কি কারণে যেন, এখন বুঝতেছি কি কারণে হচ্ছে। এখন এই যে এগুলো যা কিছু হচ্ছে, এগুলার উদ্দেশ্য কি? এগুলো আবার যারা করছে তারা অপারক, এর বাইরে তারা কিছু করতে পারবে না। এটাই কোরআন সুন্নাহর ইশারা। এই সময়টা এগুলো কিছু হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস আপনাকে কোনো সরকার নামাজ পড়তে না করে নাই, না করছে? ব্যক্তিগতভাবে আপনার বাড়িতে ফাজাইলে আমল খুইলা, ফাজাইলে সাদাকাত খুইলা, জান্নাতের আযাবের বিবরণ, জাহান্নামের আযাবের বিবরণ খুইলা, জান্নাতের নিয়ামতের বিবরণ খুইলা বাচ্চা কাচ্চারে নিয়ে কান্নাকাটি করতে না করছে? না করছে? আপনার নবীর জন্য দুরূদ পড়তে না করছে? আপনারা জিকির করতে না করছে? কোরআন তেলাওয়াত করতে আপনাকে না করে নাই? আপনার বাচ্চাকে আপনি ব্যক্তিগতভাবে দিন শিখাইতে আপনাকে না করে নাই? কিন্তু ওইটাও তো আপনি করতেছেন না, ওইটাও তো করতেছেন না। আমরা তো তকদিরের দোষ দিয়ে থাকি যে আমাদের তকদিরে এইটা আছে, বাংলাদেশের তকদিরে এইটা আছে, এই জন্য হইতেছে। আপনার কোনো দোষ নাই। তকদির বেচারার যেহেতু জবান নাই, এই জন্য সব দোষ এর উপরে দিয়ে দেওয়া যায়। আমার ভাইয়েরা, আমাদের কর্তব্যগুলো পালন করেন, না হয় সামনে খুব অন্ধকার আসতেছে। এবং নিজের মেয়েদেরকে হেফাজত করেন। যার যার মেয়েরা, যার যার আত্মীয় স্বজনের মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়ে, এদেরকে খুব ভালোভাবে শিখায় দেন যে হিন্দুদের গ্রুপ কাজ করতেছে তোমাদেরকে বেঈমান মুরতাদ বানানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ তাআলা বলেন, এরা চায় তোমরা তাদের মতন কুফরি করে তাদের বরাবর হয়ে যাও, বরাবর হয়ে জাহান্নামে যাও। এরাই তোমাদেরকে কাফের বানাইতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করেছেন, তার নবী সচেতন করেছেন। চোখের সামনে ঘটনা ঘটছে, এরপরও মুসলমানদের সচেতনতা নাই। কেমন যেন ভোগ
বিলাস, এতটুকুই মুসলমানদের এখন উদ্দেশ্য হয়ে গেছে, লক্ষ্য হয়ে গেছে। একটা লোক তার ব্যবসার জন্য নামাজ কুরবান করে দিতেছে, অথচ এই লোকটা জানে তার এই ব্যবসা তারে শুধুমাত্র 60 বছর খাওয়াইতে পারে, আর এই তার নামাজ তার অনন্ত অসীম কালে খাওয়াবে। কিন্তু ওই ব্যক্তি ওই নামাজের বাদ দিয়ে দিতেছে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত অগণিত, অতুলনীয়, দুনিয়ার চাইতে উত্তম, দুনিয়ার চাইতে উত্তম। সচেতন হব তো ইনশাআল্লাহ। কেউ প্রেমে পড়ে এমন মুসলমান হইলে খালিয়া নারা লাগাবো আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আমরা দাওয়াত দিব সে প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করুক, এটা আমরা চাই। কিন্তু পরকিয়া কইরা আরেকজনের বউ ভাগায় নিয়ে, এটা কত বড় জুলুম, কত বড় অন্যায়। একজন মুসলমানের সংসার ভেঙে দেওয়া চারটিখানি কথা না। হাদিস শরীফে এসেছে শয়তানের সিংহাসন হইল সমুদ্রে পানির উপরে, শূন্যে, সমুদ্রে থাকে। আর শয়তান হলো, ইবলিস হলো মেন একজন, ওই যে ইবলিস যার নাম। আর এর অসংখ্য বাহিনী আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকেও মানুষের মধ্য থেকেও। মানুষের মধ্যেও কিন্তু শয়তান আছে, জানেন না এগুলা? আর সূরা নাসের কথা শোনাচ্ছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিনদের থেকেও হয়, মানুষদের থেকেও হয়। যে কিছু মানুষ যে আছে দেখবেন, হ্যাঁ শয়তানটা ছুটি দিয়ে দিছে। কেন দিছে? কারণ হ্যাঁ মূলত নিযুক্ত শয়তান, সত্য কথা। তো এই যে শয়তান যে বাহিনী আছে, প্রত্যেক দিন সে একটা সময়ে, ধরেন সন্ধ্যাকালে সে রিপোর্ট নেয়, কে কি আকাম কুকাম করে আইলো, রিপোর্ট দে। আছে না গ্যাংস্টারে পুরা নেয় না, কে কেউ কোন জায়গায় কয়টা খুন করে আইলি, কয়টা ধর্ষণ করে আইলি, কয় টাকা লুট করে আইলি, দে হিসাব দে। এরকম সে হিসাব নেয়, হিসাব নিতে থাকে, এক একজনের হিসাব নিয়ে নিয়ে সে বাহবা দেয়। একটা শয়তান দাঁড়ায় বলে, আজকে আমি একটা কাজ করছি। একটা তালেবে এলেম মাদ্রাসায় যাচ্ছিল, তালেবে এলেম অর্জন করতে যাচ্ছিল। এরা আমি খেলনা টেলনা দেখায়, কিছু একটা দেখায়, মনের ভিতরে কুমন্ত্রণা দিয়া এরে আমি কিতাব পড়া থেকে, হিফজ পড়া থেকে, এলেম অর্জন করা থেকে বিরত রাখছি। তো শয়তান এবার ওইটারে নিয়ে কান্দে নেয়, কান্দে নিয়ে একটা নাসা দেয়। কি দেয়? ফায়ারকুসু বিহি শায়তান, রক্স করতে থাকে, নাচতে থাকে এরে কান্ধে নিয়ে। এবার আরেকজনে দাঁড়ায় বলে, আমি আজকে আরেকটা কাজ করছি। একজন মুসলমানের সংসার ভেঙে দিছি, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাই দিছি, ঝগড়া লাগাই দিয়া তালাক করাই দিছি, সংসার ভেঙে দিছি। তো এরেও শয়তান কান্দে নিয়া খুব খুশি হইতে থাকে। এর মতলব কি? ইসলামে এই শয়তানেও জানে ইসলামে এবং মুসলমানদের পারিবারিক যে বন্ধন, পারিবারিক ব্যবস্থা, এটা অনেক বড় নিয়ামত। ইহুদি খ্রিস্টানরা এটা এখন ছন্ন ছাড়া হয়ে গেছে, ছন্ন ছাড়া। এই জন্য এরা এদের দেশে বর্তমানে পারিবারিক ব্যবস্থা মজবুত করার জন্য পুরস্কার ঘোষণা করছে। এই হিন্দুস্তানে, ইন্ডিয়ায় এরা ঘোষণা করছে যে 3-এর অধিক, 5-এর অধিক, 10-এর অধিক বাচ্চা জন্ম দিতে পারবে, যে যত বাচ্চা জন্ম দিবে এর তত পুরস্কার। আর আপনাদেরকে আবার শিখানো হইতেছে 2টা সন্তান যথেষ্ট, একটি হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, আকাম কুকাম হারাম সব তুমি একলা খাইয়ে যাইতে পারবা। তাইলে আর না হইলে একদম তোমার ভালো হয়, তুমি একলাই খাইয়া যাইবা, গোবর যা খাও। তোমার বাচ্চা হইলে তো তোমার ভাগলে লইব, কে খাওয়াইব? এগুলা শিখাইতেছে আপনাদেরকে। আর ওরা আবার বাচ্চা উৎপাদন করলে পুরস্কার ঘোষণা করেছে। তো বুঝেন এগুলো কোন দিকে যাচ্ছে? বুঝেন? আপনার চোখের সামনে আপনার ছেলে সিগারেট খায়, আপনার আর খারাপ লাগে না? দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আপনার চোখের সামনে আপনার ছেলে পাক্কা ইহুদির মতো চুল কাটছে, একেবারে প্রত্যেক দিন ইহুদির মতনই ক্লিন শেভ করে, আপনার খারাপ লাগে না? কিন্তু আপনি কিন্তু হাজি সাহেব, আপনার মোটেও খারাপ লাগে না। তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে, কিভাবে এগুলোকে বরদাস্ত করে দেওয়া হচ্ছে। আপনার সামনে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতনি, আপনার সন্তানরা বেপরদা থাকতেছে, আপনার কিন্তু খারাপ লাগতেছে না। তাহলে কোন দিকে যাচ্ছে? এই জীবনটা কি শেষ? এমনিই শেষ? আমাদের কি সামনে কবর নাই? আপনারা শুনেছেন কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে? তো জবাব হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনারা শুনেছেন কবরে প্রশ্ন করা হবে মা দিনুক, তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল? এর জবাব হলো দিন আল ইসলাম, আমার ইসলাম, আমার দিন হলো আমার ইসলাম। এরপরে ওমান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে সহজ সহজ জবাবগুলো শুনে ফেললেন, এতটা সহজ না, এতটা সহজ না। এই প্রশ্নগুলার এই সহজ জবাবটা ওই ব্যক্তি দিতে পারবে যার জীবনটা এই জবাবগুলার মোতাবেক চলছিল। যেই ব্যক্তি জীবনে চলাকালীন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই আল্লাহকে রব মাইনা যার জীবন চলছে, যার জীবদ্দশায়
ইসলামকে দিন মাইনা তার জীবন চলছে, যার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক যার জীবন চলছে, কেবল এগুলার জবাব দিতে পারবে। সারা জীবন আকাম করছে, কুকাম করছে, সারা জীবন আল্লাহকে রব না মাইনা আমেরিকারে রব বানাইছে, ভারতরে রব বানাইছে, অমুকরে রব বানাইছে, তমুকরে রব বানাইছে, চেয়ারম্যান রে, এমপি রে, মন্ত্রীরে রব বানায় লাগছিল। আর কবরের ভিতরে যাওয়ার পরে বলবে আমার রব আল্লাহ। মুখ দিয়ে বের হবে না, মুখ দিয়ে বের হবে না। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা ফালইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাসরের মাঠে এই অবস্থা করবেন, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ থাকবে। আল্লাহ তাআলা বলেন আমি মুখের উপরে সিল লাগাই দিব, তালা লাগাই দিব। এদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, যা আমারে নিয়ে ওই গুনায় গেছে, ওই গুনায় গেছে, ওই গুনায় গেছে। সুতরাং কবরের প্রশ্নের জবাব রব্বি আল্লাহ ওই ব্যক্তি বলতে পারবে যার জীবনটা চলেছিল আল্লাহকে রব মেনে। আল্লাহ আমার রব মানে কি? যাবতীয় বিধান সংবিধান আমার রব আল্লাহর হবে, আমার কোনো এখানে এখতিয়ার নাই। এটা হলো আল্লাহকে রব মানার বিষয়। সমস্ত বন্দিগি, সমস্ত মান্যতা আল্লাহর হবে, আল্লাহর বিপরীতে কারো কোনো বন্দিগি নাই, কারো কোনো অনুসরণ নাই, কারো সাথে কোনো আপোষ নাই। এটা যার জীবনে ছিল, কবরের ভিতরে গিয়ে বলতে পারবে রব্বি আল্লাহ। দিন আল ইসলাম, আমার দিন ইসলাম, এটা ওই ব্যক্তি বলতে পারবে যার পুরোটা জীবন ইসলাম মোতাবেক চলেছিল, যে বিয়া দেওয়ার সময় খেয়াল করছে কিভাবে ইসলামে বিবাহ দিতে হয়, যে বিয়া করার সময় খেয়াল করছে কিভাবে করতে হয় ইসলামে, যে ব্যবসা করার ক্ষেত্রে খেয়াল করেছে ব্যবসার বিধান কি কি ইসলামে, যে নৌকা চালাইতে গিয়া, যে কর্মচারী হইতে গিয়া, যে কর্মচারী রাখতে গিয়া, যে বাস চালাইতে গিয়া, যে ড্রাইভার হইতে গিয়া, যে যাত্রী হইতে গিয়া, সদা সর্বদা ইসলামের সমস্ত অঙ্গনে, জীবনের সমস্ত অঙ্গনে অঙ্গনে যে ইসলামকে মানছে। দিন মানে শুধু ধর্ম না, আপনারা ধর্ম ধর্ম বলেন এবং এইভাবে আলাদাও করে নিছেন, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, এইটা কাজ, ওইটা কাজ। ধর্মীয় কাজ বলতে আলাদা কোনো জিনিস নাই। মুসলমানের সমস্ত কাজ ধর্মীয়। কি বলেন? বলেন আমার সাথে, বলেন মুসলমানের সমস্ত। মুসলমানের ধর্মের বাইরে একটু এক সেকেন্ডের সময় আছে যে এই একটা সেকেন্ড ধর্মের বাইরে আমি কাটাইতে পারবো নাই। এক সেকেন্ডের জন্য যদি আপনি ধর্মের বাইরে যাইতে চান তাহলে আপনি কাফের। সুতরাং আপনার যেহেতু ধর্মের বাইরে এক সেকেন্ড যাওয়ারও কোনো নিয়ম নাই, তাহলে আপনার পুরো জীবনের সব কিছুই তো ধর্মীয়। ধর্মীয় আর সামাজিক আর এইটা আর ওইটা ধর্মীয় বলে আলাদা করেন কেন? ধর্ম সব জায়গায় টাইনে আনবেন না বলেন কেন? এটা কুফুরি কথা। ধর্ম সব জায়গায় টাইনে আনবে মানে সব জায়গায় ধর্ম আছে। দিন মানে হলো জীবন বিধান। তো যেই ব্যক্তির জীবদ্দশায় তার জীবনের পরতে পরতে জীবনের সমস্ত অঙ্গনে ইসলাম ছিল, ওই ব্যক্তি কবরে বলতে পারবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। জীবনভর শয়তানি করছে, জীবনভর দিন বানাইছে হলো আমেরিকার সংবিধানকে, জীবনভর দিন বানাইছে হলো নেতার অনুসরণকে। সে গিয়ে কবরে গিয়ে বলতে পারবে দিন আল ইসলাম? কখনো না, কখনো না। তিনি আমাদের রসুল। ওই ব্যক্তি বলতে পারবে যার চুল রাখার সময় মনে পড়ছে যে আমি তো চুল রাখবো, আমার নবীজিও তো রাখছিল, তাহলে দেখি আমি ওইভাবে রাখবো। কিভাবে রাখছিলেন তিনি? যে জামা পরতে গিয়ে খেয়াল করবে আমি তো জামা পরবই, জামা তো পরতেই হয়, তো আমার নবী কেমনে জামা পরছে? আমি তো মেয়ে বিবাহ দিবই, আমার নবী কেমনে মেয়ে বিবাহ দিচ্ছে? আমি তো ছেলে বিবাহ দিবই, আমার নবীকে এভাবে ছেলে বিবাহ দিয়েছেন। আমি তো ব্যবসা করবই, আমি তো চাকরি করবই, আমি তো বাসে উঠবই, আমি তো সব করবই, আমি তো নেতৃত্ব দিবই, আমি তো শাসন করবই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাসক ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপ ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কত কিছু ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর যা ছিল, তার পারিবারিক অবস্থা, তার আচার ব্যবহার, তার সমাজের বাসীর সাথে মিশা, সব কিছু। তিনি ব্যবসা করেছেন, তিনি কাজ করেছেন, যা কিছু ছিল সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশায় করেছে। ওই ব্যক্তি বলতে পারবে আমার, তিনি হলেন আমাদের রসুল। না হয় জীবন অনুসরণ করছে মেসিরে, জীবন অনুসরণ করছে কোনো নায়ক গায়ক দুশ্চরিত্রকে, আর সে কবরের ভিতরে গিয়ে বলবে আমার আদর্শ মুহাম্মদ। এটা হবে না, মুখ দিয়ে বের হবে না, বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝাইতে পেরেছি আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমাদের প্রজন্মকে রক্ষা করেন, আমাদের সন্তানদেরকে রক্ষা করেন, আমাদের সকলের উপর আল্লাহ রহম করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।